আপনি কি জানেন আপনি প্রতিদিন যে টাকার নোট ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করেন, সে টাকার নোটে হতে পারে আপনার মৃত্যুর কারণ। যে টাকা দিয়ে আপনি বাজার করেন, খাবার কিনেন, বাস ভাড়া দেন, সে টাকার উপরেই থাকতে পারে হাজার হাজার জীবাণু, ক্ষতিকর ব্যাকটেরিয়া, এমন কিছু অদৃশ্য উপাদান যেগুলো ধীরে ধীরে আপনার স্বাস্থ্যের ক্ষতি করছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমরা টাকা ধরার পর সে হাত দিয়ে খাবার খাই, চোখে মুখে হাত দিই, অথচ বুঝতে পারি না কতগুলো ঝুঁকি নিজের অজান্তে আমরা প্রতিদিন তৈরি করছি। বিজ্ঞানীদের গবেষণায় টাকার নোটে এমন কিছু ব্যাকটেরিয়া পাওয়া গেছে যেগুলো পেটের সমস্যা, ত্বকের সংক্রমণ, এমনকি আরও ভয়ঙ্কর রোগের কারণও হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন টাকা সবচেয়ে বেশি জীবাণু থাকে, পুরাতন নোটে নাকি নতুন নোটে? আর টাকা ধরার পর আপনি যে ছোট্ট ভুলটা করতেছেন, সেটা কি আপনাকে দিন দিন অসুস্থ করে দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানবো টাকার সে অজানা অন্ধকার দিক সম্পর্কে, যেটা জানার পর আপনি হয়তো আর আগের মতো অবহেলায় টাকা ব্যবহার করতে পারবেন না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটা হয়তো আপনাকে সত্যিই চমকে দেবে। আমরা প্রতিদিন টাকা ব্যবহার করি, সকালের নাস্তা কেনা থেকে শুরু করে রাতে বাজার করা পর্যন্ত। টাকা ছাড়া যেন জীবনই চলে না। কিন্তু কখনো কীভাবে দেখেছেন এ টাকায় হতে পারে আপনার শরীরের জীবাণু প্রবেশের অন্যতম বড় মাধ্যম? বিষয়টা শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবতা কিন্তু আরও ভয়ঙ্কর। কারণ একটা নোট প্রতিদিন অসংখ্য মানুষের হাতে ঘুরে, আর প্রতিটা হাত থেকে টাকার উপর জমতে থাকে ব্যাকটেরিয়া, ময়লা, গাম, ধুলা, এমনকি ক্ষতিকর জীবাণু পর্যন্ত। গবেষকরা বিভিন্ন দেশের টাকার উপর পরীক্ষা চালিয়ে যে ফল পেয়েছেন সেটা সত্যি অবাক করার মতো। কিছু গবেষণায় টাকার উপর ইকোলি সহ আরও বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এগুলোর মধ্যে কিছু জীবাণু খাবার, বিষক্রিয়া, ডায়রিয়া, ত্বকের সংক্রমণ, এমনকি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। এখন প্রশ্ন হলো, টাকা এত নোংরা হয় কীভাবে? আসলে একটা টাকার নোটের কথা চিন্তা করুন। সকালে সেটা হয়তো ছিল মাছ বাজারে, তারপর গেল বাসের হেলপারের হাতে, সেখান থেকে কোনো হোটেলের ক্যাশ বক্সে, আবার পরে ফার্মেসি, হাসপাতাল বা রাস্তার দোকানে। মানে 1 টাকা দিনে কত জায়গায় ঘুরছে সেটা কল্পনা করাটাও কঠিন। সবচেয়ে বেশি জীবাণু সাধারণত পাওয়া যায় কাঁচা বাজারের টাকায়, বাস ভাড়ার টাকায়, পুরনো চারা নোটে, হাসপাতাল এলাকার টাকায়, কারণ এগুলো সবচেয়ে বেশি হাত বদল হয়। আরেকটা ভয়ঙ্কর অভ্যাস তো আমাদের দেশে খুবই সাধারণ। অনেকে টাকা গোনার সময় আঙুলে থুতু লাগান। এটা শুধু অস্বাস্থ্যকর না, বরং সরাসরি জীবাণু শরীরে নেওয়ার মতো কাজ। করোনার সময় তো অনেকে ক্যাশ টাকা নিতে ভয় পেতেন। তখন মানুষ ভাবছিল টাকা থেকে হয়তো ভাইরাস সবচেয়ে বেশি ছড়াবে। পরে গবেষণায় দেখা যায় শুধু টাকা না, মোবাইল ফোন, এটিএম কার্ড, দরজার হাতল, এগুলো জীবাণুর বড় উৎস। মানে সমস্যা শুধু টাকায় না, সমস্যা হলো আমাদের অসচেতনতায়। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তাহলে কি টাকা ধরলে অসুস্থ হয়ে যাবে? আসলে বিষয়টা এমন না। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক জীবাণুর বিরুদ্ধে কাজ করে। সব জীবাণু ক্ষতি করো না, কিন্তু ঝুঁকি বাড়ে তখনই যখন টাকা ধরার পর হাত না ধুয়ে খাবার খান, চোখ, নাক বা মুখে হাত দেন, রান্না শুরু করেন। তাই বিশেষজ্ঞরা কিছু সহজ পরামর্শ দিয়েছেন, যেমন টাকা ধরার পর সাবান দিয়ে হাত ধোয়া, বাইরে থাকলে স্যানিটাইজার ব্যবহার করা, টাকা গোনার সময় থুতু ব্যবহার না করা, খাবার ধরার আগে হাত পরিষ্কার করা, সম্ভব হলে ডিজিটাল পেমেন্ট ব্যবহার বাড়ানো। সবশেষে একটা অবাক করা তথ্য বলি, এক গবেষণায় বিজ্ঞানীরা শুধু টাকার উপর ব্যাকটেরিয়া না, মানুষের ত্বক, মুখ, এমনকি ফুসা পানির ডিএনএ পর্যন্ত খুঁজে পেয়েছেন। মানে আপনি যখন একটা টাকা হাতে নিচ্ছেন, তখন সেটা শুধু টাকা না, সেটা হাজারো মানুষের স্পর্শ বহন করে নিয়ে আসছে। তাই এখন থেকে টাকা ব্যবহার করুন, কিন্তু সচেতনভাবে, কারণ ছোট্ট একটা অসচেতনতাই বড় সমস্যার কারণ হতে পারে। ভিডিওর শেষে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, টাকা ধরার পর আপনি কি নিয়মিত হাত দিয়ে থাকেন? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।